আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 16.1-এর 9 নং প্রশ্নের সমাধান করব। গত ক্লাসে তোমাদেরকে 8 নং প্রশ্নটি সমাধান করে দিয়েছিলাম এবং বলেছিলাম 9 নং করব, কিন্তু করতে পারিনি, ভিডিওটা লং হয়ে গিয়েছিল। তো আজকে আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। আসলে এই অধ্যায়ের 8 এবং 9 নং প্রশ্ন, এই দুইটি প্রশ্ন সবথেকে কঠিন এবং একটু বড়, ঠিক আছে? তাই একসাথে আমরা করতে পারতেছি না। হ্যাঁ, দেখো 9 নংয়ে আমাদের কি কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, প্রথমত আমাদের একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। আমরা একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো, আনুমানিক আমরা সমবাহু ত্রিভুজটা এঁকে নিলাম। ঠিক আছে, আমাদের হয়তো সমবাহু হয় নাই, সমান সমান বাহু হয় নাই, কিন্তু তারপরেও আমরা এটিকে ধরে নিব এটি সমান। ঠিক আছে, এখন কথা হচ্ছে, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তো এই যে মাঝখানে একটা বিন্দু নিলাম, হ্যাঁ, এই যে একটা বিন্দু নিলাম, এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব, তিনটা বাহুর উপর অঙ্কিত লম্ব। দেখো, একটা হচ্ছে এই যে এটা একটা লম্ব আঁকলাম আমরা, তারপরে হচ্ছে এখানে একটা লম্ব আঁকলাম আমরা, তারপরে হচ্ছে দেখো এখানে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজে ও আমরা ওকে ধরে নিলাম হচ্ছে একটি বিন্দু। সেখান থেকে আমরা প্রথমে লম্ব আঁকলাম ও ডি, ও ডি, ওডি একটি লম্ব আঁকলাম, তারপরে এসির মধ্যে আঁকলাম ওই লম্ব, তারপরে এবির মধ্যে আঁকলাম ও এফ লম্ব। ঠিক আছে, এই যে আমরা লম্বটি আঁকলাম। এখন দেখো, এইখানে যদি আমরা এইটাকে এই পর্যন্ত টেনে দিই এবং এইটাকে যদি আমরা এই পর্যন্ত টেনে দিই এবং এটাকে যদি আমরা এদিক দিয়ে টেনে দিই, তাহলে কি হয়ে গেল? ঠিক আছে, এখন দেখো, আমরা একটু লিখে নিব মনে করি দিয়ে। হ্যাঁ, মনে করি এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ, এটার বাহুর দৈর্ঘ্য, মনে করি, একটু মনোযোগ দাও, মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের, এটাই লিখি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেখো, এ বি একটা বাহু সমান বিসি একটা বাহু সমান এসি একটা বাহু, এসি, হ্যাঁ, সমান কি, সমান আমরা এই সবটির মান ধরে নিব এ। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে √3/4 আর এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এই ধরে নিলাম এত সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমরা লিখব সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা লিখব ত্রিভুজটির অভ্যন্তরে ও বিন্দু হতে, এই যে ত্রিভুজটির অভ্যন্তর, এটাও লিখে নেই, ত্রিভুজটির অভ্যন্তরে ত্রিভুজটির অভ্যন্তরে ও বিন্দু হতে দেখো বিসি এসি ও এ বিবাহুর উপর, এই যে বিসি এসি এবং এ বিবাহুর উপর ও বিন্দু হতে বিসি, তারপর হচ্ছে এসি ও এ বি বাহুর উপর যথাক্রমে এই যে ওডি, প্রথমে আমরা বিসি লিখছি আর বিসির উপর ওডি লম্ব আঁকছি, তাই ওডি সমান, দেখো ওডি সমান 6 সেন্টিমিটার, কত আছে, ওডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তারপর হচ্ছে ওই
ওই সমান হচ্ছে 7 সেন্টিমিটার এবং ও এফ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এখন আমরা কি করব, 8 সেন্টিমিটার ত্রিভুজের অভ্যন্তর ও বিন্দু হতে এত এত এর উপর যথাক্রমে এত 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 আঁকি। ঠিক আছে, তারপরে এখন আমরা কি করব, ও এ, ও বি এবং ও সি যোগ করছি। হ্যাঁ, ও কমা এ, তারপর হচ্ছে ও কমা এ, ও কমা বি, ও কমা বি এবং ও কমা সি, ও কমা সি যোগ করি। যোগ করছি। হ্যাঁ, এখন আমরা কি করব দেখো, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 আবার এখানে ত্রিভুজ হয়েছে, কি কি ত্রিভুজ হয়েছে দেখো, এখানে কয়েকটি ত্রিভুজ হয়েছে। ঠিক আছে, সেই ত্রিভুজগুলি হলো ত্রিভুজ বি ও সি একটা ত্রিভুজ, ত্রিভুজ সি ও এ বা এ ও সি এবং ত্রিভুজ বি ও এ, এই তিনটা ত্রিভুজ হয়েছে। তো এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, তো এই নিয়মটাই হচ্ছে সবথেকে সহজ বলে আমার কাছে মনে হয়েছে, তাই তোমাদেরকে আমি এই সিস্টেমটি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সুতরাং সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো, সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, এই যে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা সমান কি, এটা সমান হচ্ছে এই যে ত্রিভুজ ক্ষেত্র ওবিসি, ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে বিওসি। ঠিক আছে, ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ হচ্ছে বিওসি এওসি, তারপর ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এওসি প্লাস, তারপরে ত্রিভুজ হচ্ছে এ বি ও। ঠিক আছে, বা এ ও বি, ত্রিভুজ এ ও বি। তো এই দেখো আমরা কি লিখলাম, সমবাহু ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এই সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, এই সম্পূর্ণ ত্রিভুজটাকে আবার তিনটা ভাগে ভাগ করছি আমরা, ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি প্লাস ত্রিভুজ এওবি। ঠিক আছে, এখন আমরা বা দিয়ে লেখা শুরু করব, বা এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, দেখো ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 তাই না, স্কয়ার ইকুয়াল, এই যে ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজ বিওসি এটা কি সমবাহু ত্রিভুজ? কখনোই না। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু হচ্ছে ভূমি, কি ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে ওডি। ঠিক আছে, উচ্চতা হচ্ছে ওডি। এখন এটার সাথে আবার আমরা কি করব, যোগ করব আবারও এওসি, এই যে এওসি এটার হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, ভূমি হচ্ছে এসি ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ওই, প্লাস আবার কি এ ও বি ত্রিভুজের, এই যে ত্রিভুজ এ ও বি এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এ বি ইন্টু উচ্চতা হচ্ছে ও এফ। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর দেখো, বা √3/4 ইকুয়াল হচ্ছে, মান বসাবো হাফ ইন্টু বিসির মান তো আমাদের কাছে নাই, বিসি ইন্টু ওডির মান কত ছিল, এই দেখো ওডির মান ছিল আমাদের হচ্ছে 6, তাহলে আমরা লিখলাম 6 প্লাস আবার হাফ ইন্টু এসি ইন্টু ওইর মান কত ছিল, দেখো আমাদের ওইর মান ছিল 7 প্লাস আবারও হাফ ইন্টু এবি
ইন্টু OF। এই যে দেখো OF এর মান কত ছিল, এই যে এখানে OF এর মান 8 সেন্টিমিটার, 8 লিখবো, ঠিক আছে। অর্থাৎ এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে, ওই এর মান হচ্ছে কোথায় লিখে রাখলাম, এই যে 7, আর এটার মান হচ্ছে 8, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, আবারও বা লিখবো, √3/4 দিব, স্কোয়ার দিব, ইকুয়াল 2 3 কত 6, কেটে দিলাম, তাহলে 3BC কি হবে এখানে, এখানে হবে 3BC। এখন BC মানে কি বলো তো, BC মানে কি, না, এই যে এখানে লেখা আছে দেখো, যে ABC সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য AB সমান BC সমান AC সমান A, তাহলে এখানে BC এর মান হচ্ছে A, আর হচ্ছে ইন্টু 3, তাহলে 3A লিখি আমরা, 3A লিখলাম, হ্যাঁ, তারপরে প্লাস এই 2 দিয়ে যদি আমরা 7কে কাটি 3.5 হবে, তাহলে আমরা কি লিখবো, AC এর মান কত A, তাহলে A ইন্টু, না আমরা লিখবো 3.5A, ঠিক আছে, তাহলে সুন্দর দেখা যাবে 3.5A, তারপরে আবার প্লাস 2 4 8, তাহলে AB এর মান হচ্ছে A 4A, ঠিক আছে। বা এখন আমরা লিখবো 3/4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এখানে 3A, এখানে 3.5A, এখানে হচ্ছে 4A, 4 আর 3 কত 7, 7 আর 3 10, 10.5A, তাই না, 10.5A, তাহলে আমরা লিখবো 10.5A, এটা লিখলাম। এখন দেখো, বা দেখো, বা এই যে এখানে এই পাশে A আছে, এই পাশে A আছে, এখানে A স্কোয়ার মানে A দুইটা আছে, এখানে একটা আছে, এখন A যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিই তাহলে আমার কত থাকবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে একটা A থাকবে, দুইটা আছে, এই Aটা কিন্তু আমরা উপরে গুণ করে লিখতে পারি √3A, তাহলে √3A লিখে দিলাম, এটা এখানেও লেখা যাবে, এখানেও লিখে যাবে, তোমাদের ইচ্ছা, নিচে 4 ইকুয়াল এখানে 10.5, এখন আর গুণন করো তাহলে হয়ে যাবে, বা √3A কে √3A লিখবো, হ্যাঁ, মানে এখানে লব নিলে এখানে হর নিতে হবে, এখানে লব নিলে এখানে হর নিতে হবে, যেহেতু আমরা এর মান বের করবো তাহলে A আর আর গুণটা আগে করবো, তাহলে √3A ইকুয়াল 10.5 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে, আমাদের হবে, দেখি একটু, 10.5 কে 4 দ্বারা গুণ করে 10.5 ইন্টু 4 আমাদের হবে 42, ঠিক আছে, দেখো আমাদের এখানে হবে 42, বা আমরা এর মান বের করবো, তাহলে A সমান হচ্ছে, যেহেতু এখানে √3 আর A গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে √3 ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে, আর উপরে 42 থাকবে। এখন 42 কে √3 দ্বারা গুণ করে দেখো কি হয়, 42 ভাগ হচ্ছে √3, তাহলে আমাদের কত হবে 24.24, ঠিক আছে, তো 24.249 নিতে পারি আমরা অঙ্কটা এখানে করি, বা A ইকুয়াল হচ্ছে 24.2, ক্যালকুলেটর দেখো, দেখা যাচ্ছে 2 4, পরে 7 আছে, 2 4 24.249, পরে 8 এর পরে দেখো 7 আছে, 5 বা 5 এর বেশি থাকলে তার আগে আমরা 1 ঘর বাড়াতে পারি, অথবা আমরা 2 5 নিলেও হবে, তো 2 4 9 আমরা নিতে পারি, 2 5 4ও নিতে পারি, সরি 2 5ও নিতে পারি, তাহলে 24.249 নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এর মান অলরেডি বের করে ফেলছি, আমাদেরকে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো, তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গেছে, এটি হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আমরা লিখে নিই, সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার, প্রায় এত সেন্টিমিটার প্রায়, ঠিক আছে, একটি আমরা পেয়ে গেলাম। এখন শুধু আমরা ক্ষেত্রফল বের করব, এই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে, বাহুর দৈর্ঘ্য তো বের করলাম, এখন ক্ষেত্রফল
বাহুর দৈর্ঘ্য যখন এ ছিল তখন কিন্তু ক্ষেত্রফল ছিল √3/4 স্কয়ার। এখন এই এর জায়গায় শুধুমাত্র আমরা এই যে 24.249 এটা বসাই দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি একটু তোমাদেরকে এক্সট্রা পেজে করায় নিই। দেখো আমরা এখানে করব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা কি লিখব? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার, তাই না? বর্গ একক ইকুয়াল, এই দেখো √3/4 স্কয়ারের জায়গায় আমরা কি দিব? 24.249 হোল স্কয়ার। ঠিক আছে, 24.249 হোল স্কয়ার। এখানে দিব আমরা বর্গ সেন্টিমিটার, যেহেতু সবকিছু সেন্টিমিটার দেওয়া আছে আমরা সেন্টিমিটার দেব, ইকুয়াল √3/4 এই 24.249 কে পাওয়ার করব। দেখো 24.249 কে 2 পাওয়ার করলে কত হয়? 588। কত হবে? 588.01 588.014 বর্গ সেন্টিমিটার। এখন দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে কেটে দিই, না এটাকে যদি আমরা 4 দিয়ে কেটে দিই কত হবে? ভাগ দিই 4 দিয়ে, তাহলে আমাদের 147 তাহলে হবে √3 ইন্টু এটাকে কেটে দিলাম 147.003 বর্গ সেন্টিমিটার। এখন √3 আর এটা গুণ করো ইন্টু √3, তাহলে কত বের হলো আমাদের? 254 কত আসছে? 62 254.617 দিলে হবে, 618 দিলেও হবে, 618 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হলো উত্তর। ঠিক আছে, আমরা লিখব যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24.249 সেন্টিমিটার প্রায় এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 254.618 বর্গ সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তোমাদের বইয়ের সাথে দশমিকের পরের অংশটুকু নাও মিলতে পারে, এই দশমিকের পরের অংশটুকু কখনোই হিসাবে নিবা না, এটা কারোর সাথে কারোটা মিলবে না, মিলতেও পারে আবার নাও মিলতে পারে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, সবাই অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা হচ্ছে 16.1 এর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে 10 নং, সেই প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আর তোমরা আশা করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।